আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি বয় আরিফুজ্জামান শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে আমার পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত কী ঘটেছে আমার সাথে আপনারা দেখবেন। এই তো দেখতে পাচ্ছেন একাডেমিক ভবন 1, প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবন 2, পাশে দেখতে পাচ্ছেন একাডেমিক ভবন 3। এই ভবনটির কাজ শুরু হয়ে গেলে দেখতে পাবেন আমাদের ইউনিভার্সিটির নকশাটাই পাল্টে গেছে। এই তো পড়াশোনা করতে করতে যাচ্ছি পরীক্ষার হলের দিকে। এই তো সামনে দেখতে পাচ্ছেন যে এই ভবনটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাইব্রেরি ভবন। এই ভবনে আজকে আমার পরীক্ষা 4 তলার মধ্যে, তাই প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছি পরীক্ষার হলে। এবং এখানে দেখতে পাচ্ছি অনেকের পরীক্ষা শেষ, 1টা পর্যন্ত পরীক্ষা শেষ। আমাদের পরীক্ষাটা শুরু হবে দিন 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই জন্যই যাচ্ছি, দেখলাম যে আমাদের এখানে লিফটের সমস্যা, লিফটে অনেক ভিড়, এই জন্য সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি। সিঁড়ি বেয়ে অনেক হাঁপিয়ে গেলাম। তারপর দেখতে পেলাম আমাদের যেই হল 401, আমাদের সেই চিরচেনা হল। এই হলে অনেক পড়াশোনা করতেছে, আর আমি এখানে পড়াশোনা করার জন্য আসলাম। এই জায়গাটি, এটা আমাদের একটা ঐতিহ্যবাহী জায়গা, যেখানে আমরা 20 মিনিট পড়লে 20 ঘন্টার সমান হয়। আর আমরা এখানে মূলত যেভাবে পড়াশোনা করি, আজকে অবশ্য অনেকের রুমের ভিতরে পড়তেছে, তাই আমি দেখাচ্ছি যে আমরা কীভাবে এখানে পড়াশোনা করি। এই যে আমার একটি বন্ধু, তার সাথে দেখা হলো। এই যে সিটটি দেখতে পারলেন, এই সিটে আমি প্রথম 2টা পরীক্ষা দিলাম। এখন আমার সেই চিরচেনা, আমার সেই আবেগের জায়গা, আমার 401 নম্বর হল, সেখানে চলে আসলাম। সেখানে অনেকেই প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার আর মাত্র 10 মিনিট বাকি আছে। এই তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা হাই দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই অনেকেই ব্যাগ খোঁজাচ্ছে। এখন চলে যাব, মোবাইলটা রেখে আসবো এবং আমাদের যে সরঞ্জামগুলো রেখে আসবো। এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে হয়ে যাব এবং দেখতে থাকুন পরবর্তীতে কী হয় আমাদের সাথে। এই যে দৃশ্যটি ঠিক পরীক্ষার 20 মিনিট পূর্বে আনফর্চুনেটলি আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল। তার জন্য আমাদের টিচাররা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আমাদেরকে হেল্প করেছেন। তার জন্য লাভ অ্যান্ড রেসপেক্ট আওয়ার টিচার, থ্যাংক ইউ সো মাচ। এই তো আমাদের সেন্ট্রাল মসজিদ, আমাদের ভবন থেকে। এই যে আমার পরীক্ষা শেষ, আমি এখন তাদেরকে হেল্প করতে এসেছিলাম মোবাইলের লাইট দিয়ে। তারপর মধ্যেই কারেন্ট চলে আসছিলো এবং আমার খাতা দিয়ে দিলাম। এবং দেখতে পাচ্ছেন আমাদের পরীক্ষা শেষ। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমার ফ্রেন্ড। তার পা ভেঙে গিয়েছিল, তারপরও সে প্রত্যেকটা পরীক্ষা অংশগ্রহণ করছে। তার জন্য সবাই দোয়া করবেন। চিরসেনা সেই আবেগের লাল বাস, ইউনিভার্সিটি পড়ুয়া প্রত্যেকটা ছেলের কাছে এই লাল বাস একটা আবেগের জায়গা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বাস, এবং আমি বাসের 2তলার উপরে উঠলাম, চলে যাচ্ছি। এবং আমাদের ইউনিভার্সিটির যে রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করেছি। অনেক সুন্দর জায়গা। যে এই সময়গুলো আসলে দিন দিন অতীত হয়ে যাচ্ছে, এই সময়গুলো আর খুঁজে পাবো না। প্রত্যেকটা দিন যে সময়টা চলে যাচ্ছে, প্রত্যেকটা সময় অতীত হয়ে যাচ্ছে। অনেক মিস করব এই দিনগুলো। এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের গোল চত্বর এবং শহীদ মিনার, খুবই সুন্দর জায়গা, যেখানে অনেক সময় অনেক রাত কেটেছি। আরও কাটবে ইনশাল্লাহ, কিন্তু সময়গুলো চলে যাবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। এই তো ইউনিভার্সিটির পার হয়ে গেলাম, ইউনিভার্সিটি গেট পার হয়ে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির পকেট গেট। যারা আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তাদের কাছে এই পকেট গেট একটা আবেগের জায়গা। বিশেষ করে ছেলেরা সময় পেলেই এখানে আড্ডা দিতে আসে, চা পান করে এবং তাদের নাস্তা পানি এবং রাতের খাবার খায়। এই তো দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি ধীরে ধীরে ইউনিভার্সিটির এরিয়া শেষ করে। এখন পৌঁছে গেলাম শহরের ভিতরে। আমাদের যে ইউনিভার্সিটির লাল বাসগুলো সারি সারি চলে যাচ্ছে। অবশেষে সবাইকে বলবো, আমার ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটির শেষে লাইক কমেন্ট করে আপনার অবস্থানটা জানান দিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।